নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। আবারও দিন শেষে একটা কবিতা, কলমে কণ্ঠে মণিদীপা। আপনার জীবনে আসা মানুষদেরকে আপনাকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করে নিতে হবে। তার কারণ যাতে আপনার জীবন সুষ্ঠুভাবে চলে। সর্বপ্রথম হচ্ছে সেই মানুষেরা যারা কিনা আপনার জীবনে আসে এবং কিচ্ছুটি তাদেরকে আপনার বলতে হয় না, তারা সবটা নিজে থেকেই বুঝে যায় এবং যে কোনোভাবে আপনার সঙ্গে থাকার জন্য প্রস্তুতি নেয়। এরা হচ্ছে সব থেকে সুন্দর মানুষ। তারপর আসেন তারা যাদের কিনা আপনাকে বোঝাতে হয়, দেখো এখন সিচুয়েশান নেই, দেখো এখন টাকা নেই, দেখো এই সমস্যা আছে, তবুও তারা বুঝে যান। এদেরকে নিয়ে তবুও আপনার আফসোস হবে না। এরপর আসেন তারা যারা বুঝতেই চায় না, যাদেরকে আপনি যতই বোঝান তারা সিচুয়েশান বুঝবেই না। তো এদের নিয়ে সমস্যা হলো যে একটা সময় আপনার কান্না আসবে আর নিজের ভাগ্যকে আপনি দোষ দিতে থাকবেন যে হে তো বুঝছেই না। তবুও ঠিক আছে, তবুও বোঝা যায় যে এরা হয়তো বুঝতে পারছে না, তাই এমনটা হচ্ছে। এরপর আসেন তারা যারা টক্সিসিটি শুরু হয় এখান থেকেই। এরা প্রথমেই বলবে আমার মত মতো কেন হলো না, আমার মত মতো কেন চললো না, আমাকে কেন গুরুত্ব দিল না। তো এরা কিন্তু জীবন খারাপ করে দেওয়ার কারিগর। এরা আপনার জীবনকে খারাপ করে দেবে এবং এরা কোনো দিন আপনি এদেরকে খুশি করতে পারবেন না। এরপর আসে হচ্ছে তারা যারা সব বোঝে কিন্তু নাটক করে। এরা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। এরা আপনাকে স্বার্থে ব্যবহার করবে আর আপনাকে কিন্তু বেঁচে খাবে। তো এদের থেকে ভীষণভাবে সাবধান। এখন আপনি যদি আপনার জীবনের সহজ সমাধান চান, তাহলে আপনাকে প্রথম শ্রেণীর মানুষকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, যারা কিনা নিজেদের থেকেই সব বুঝে যায়, যাদেরকে কিচ্ছুটি আমাদের বোঝাতে হয় না। তো কি হবে সেক্ষেত্রে? আপনি তাড়াতাড়ি জীবনে গ্রো করবেন, আপনার ইমপ্রুভমেন্ট হবে, তারা আপনাকে উৎসাহিত করবে আপনার কাজে এবং আপনি একটা ভালো ফিউচার পাবেন। এখন যদি ধরুন আপনি এরকম কাউকে পেলেন না জীবনে, তাহলে অন্তত নিজেকে এমনটা রাখুন যাতে অন্য একটা মানুষ আপনাকে এরকমভাবে পায় এবং সে খুশি হয়। আসলে কি জানেন তো, যদি আপনি পৃথিবীরকে সুযোগ দেন, হ্যাঁ, যে তাদের অন্তত এরকম মানুষ প্রাপ্তি ঘটুক, এগুলি কিন্তু বহু বছরের প্রচেষ্টা। এগুলি একদিনে আসে না, এগুলো বহু বছরের ত্যাগ। তারপর গিয়ে আমরা বুঝি যে সময় বুঝতে পারাটাই সঠিক ছিল, কারণ সম্পর্ক আমাদের কাছে মূল্যবান। আমরা বুঝে যাই কখন ঠিক ছাড়তে হবে আর সম্পর্কের জন্য কি কি ত্যাগ করতে হবে। কিন্তু অপরপক্ষের মানুষটিকে যদি আপনি বোঝাতেই না পারেন, তবে অবশেষে আপনাকে কিন্তু দল ছাড়তে হবে এবং আপনাকে হাসতে থাকতে হবে তবুও, কারণ আপনি তো সঠিকভাবে বুঝে গেছেন আসল সমস্যাটা কোথায়। নইলে যারা ইগো নিয়ে বেঁচে আছে তাদেরকে ইগোর কাছে সম্পর্ককে বিক্রি করতে দিন আর হাসতে হাসতে তাদের মজা দেখুন। তো সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। গুড নাইট।